কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোরকে কেবলমাত্র সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বললে ভুল বলা হবে। ব্যাঙ্গালোর শহরের মধ্যেই আছে বেশ কিছু লেক, গার্ডেন, পার্ক, নানা স্থাপত্য ও মন্দির। ব্যাঙ্গালোরকে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলেও অভিহিত করা হয়। এখানে সারা বছরই এক মনোরম ওয়েদার থাকে, তাই যখন খুশি ব্যাঙ্গালোরে বেড়াতে আসা যায়। ব্যাঙ্গালোর শহরে কাছাকাছির মধ্যে ঘোরার বেশ কিছু জায়গার সন্ধান এই ভিডিওতে দিলাম। আপনি কর্ণাটক সরকারের KSTDCর বাসে সিটি ট্যুর করতে পারেন, অথবা নিজেও মেট্রো এবং অটো বা ওলাতে করেও ঘুরে নিতে পারেন। এই সব কিছুর ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। 19বিংশ শতাব্দীতে নির্মিত ব্যাঙ্গালোর প্যালেস ব্যাঙ্গালোরের এক অন্যতম দর্শনীয় স্থান। এখানে ভারতীয় ও ইউরোপীয় স্থাপত্যের এক সুন্দর সংমিশ্রণ চোখে পড়বে। দেখে মনে হবে যেন বিদেশের কোনো জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই রাজপ্রাসাদটি তৈরি হয় মাইসোরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার দশমের সময়। এই প্রাসাদের বাইরে সুন্দর একটি পার্ক আছে এবং প্রাসাদের মধ্যে আছে অনেকগুলি মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের জন্য 260 টাকা এবং ফরেনারদের জন্য 500 টাকা। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই। এটি প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা 30 অবধি খোলা থাকে। ব্যাঙ্গালোর প্রাসাদ দেখে অটো বা ওলাতে চলে আসুন এখান থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত বিধানসৌধ দেখতে। বিধানসৌধ হল ব্যাঙ্গালোরে অবস্থিত একটি ভবন যা কর্ণাটকের রাজ্য আইনসভার আসন হিসেবে কাজ করে। অপূর্ব সুন্দর এই ভবনটি নিও দ্রাবিড় শৈলীতে নির্মিত এবং 1956 সালে এটির কাজ সম্পূর্ণ হয়। বিধানসৌধ দেখে মাত্র কয়েক মিনিট হেঁটে চলে আসুন শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত কাবান পার্কে। এই পার্কটি সোমবার এবং প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এবং অ্যাকোয়ারিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা 30 অবধি। 300 একর জায়গা জুড়ে বিস্তৃত সুন্দর এই পার্কটিতে আছে বহু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা। আছে একটি লাইব্রেরি এবং সুন্দর সব ফুলের বাগান। এখানে টয় ট্রেনও আছে। এই পার্কে কোনো এন্ট্রি ফিস নেই। এই পার্কের আশেপাশেই আছে বহু দর্শনীয় স্থান। সুন্দর এই পার্কটিতে এসে আপনার মন ভরে যাবে। এখানে এসে দেখতে পাবেন জানা অজানা নানা রকম পাখি। এখান থেকে খানিকটা হেঁটে চলে আসুন VITM বা বিশ্বেশ্বরা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল পার্কে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 95 টাকা পার হেড। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই। এই সায়েন্স মিউজিয়ামটি গণেশ চতুর্থী এবং দীপাবলি ছাড়া বছরের প্রত্যেক দিন সকাল 9টা 30 থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। অবশ্য টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় সন্ধ্যে 5টা 30-এ। অপূর্ব সুন্দর এই মিউজিয়ামটি দেখতে আপনার ভালোই লাগবে। এখানে 3D শোয়েরও ব্যবস্থা আছে। VITM থেকে সামান্য হেঁটে বা উবের বা অটোতে চলে আসুন ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেন পার্কে। 17 একর বিস্তৃত এই সবুজ পার্কে আছে ন্যাশনাল মিলিটারি মেমোরিয়াল এরিয়া, অর্থাৎ এখানে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত বহু সামগ্রীর প্রদর্শনী আছে। আছে বাচ্চাদের পার্ক। এছাড়া এখানকার এক অন্যতম আকর্ষণ সন্ধ্যাবেলায় মিউজিক্যাল ফাউন্টেন শো। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা পার হেড এবং এই পার্কটি সোমবার এবং মাসের দ্বিতীয় মঙ্গলবার ছাড়া বছরে প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা 30 অবধি। এখানে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 7:30
এবং রাত্রির 8টা থেকে 8:30 অবধি দুটি 30 মিনিটের মিউজিক্যাল ফাউন্টেন শো হয়। অপূর্ব সুন্দর এই ফাউন্টেন শো। ওখান থেকে চলে আসুন মাত্র 2.7 কিলোমিটার দূরে অবস্থিত আলো ঝলমলে চার্চ স্ট্রিটে। ওখানে আছে কেনাকাটার প্রচুর দোকান ও খাবার রেস্টুরেন্ট। আরও একদিন সকালে চলে আসুন ছবির মতো সাজানো উলসুল লেকে। এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। লেকের চারপাশে হাঁটার রাস্তা করা আছে, আছে বোটিংয়ের ব্যবস্থা। লেকের মধ্যে আছে 4টি আইল্যান্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যেদিন এসেছিলাম সেই দিন মেইনটেনেন্স ওয়ার্কের জন্য লেক বন্ধ ছিল। তাই লেকের বাইরে থেকেই এর দৃশ্য দেখালাম। আপনারা ব্যাঙ্গালোরে এলে অবশ্যই ঘুরে যাবেন এই লেক। উলসুল লেক দেখে মেট্রো অথবা উবেরে চলে আসুন মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত ব্যাঙ্গালোরের অন্যতম আকর্ষণ লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। যাওয়ার রাস্তাটা দেখুন কত সুন্দর। এই গার্ডেনটি সারা বছর সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এবং এর প্রবেশের এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার হেড। 240 একর জায়গা জুড়ে তৈরি এই পার্কটিতে আপনি ব্যাটারি চালিত গাড়িতেও ঘুরতে পারেন। এখানকার মুখ্য আকর্ষণ লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে তৈরি গ্লাস হাউস, যেখানে বছরে দুবার 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট ফ্লাওয়ার শো হয়। আছে একটি সুন্দর লেক, আছে 100-এরও ওপর প্রজাতির দেশ বিদেশের কয়েক হাজার গাছ, যার মধ্যে বেশ কিছু গাছের বয়স কয়েকশো বছর। আছে একটা ফ্লাওয়ার ক্লক যেটা এখনো চলছে। আছে গাছ দিয়ে তৈরি নানা মূর্তি। আছে কবুতর ঘর, সুন্দর একটি কৃত্রিম জলপ্রপাত। এখানকার আরও একটি মুখ্য আকর্ষণ 10 একর জায়গা জুড়ে বিস্তৃত গ্রানাইট পাথর, যা 3000 মিলিয়ন বছরের পুরনো। লালবাগ গার্ডেন থেকে অটো বা উবেরে চলে আসুন মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত বিগ বুল টেম্পল দেখতে। একই সঙ্গে এখানে দুটি মন্দির আছে। প্রথমে ঢুকেই দেখতে পাবেন শ্রী গণপতি মন্দির। এই হচ্ছে গণপতি টেম্পল, আর গণপতি টেম্পলের এই পাশেই হচ্ছে বিগ বুল টেম্পল। এই যে দুটো সিং রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। আমরা এসেছি এখন ব্যাঙ্গালোরের এক বিখ্যাত বিগ বুল টেম্পল দেখতে। বিগ বুল টেম্পল, এটাকে নন্দীর টেম্পলও বলা হয়। 1537 খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোর শহর যিনি স্থাপন করেছিলেন, তখনকার দিনের এখানকার যিনি শাসনকর্তা ছিলেন কেম্পেগৌড়া, এই কেম্পেগৌড়াই প্রতিষ্ঠা করেন এই বিগ বুল টেম্পল। মন্দিরের স্থাপত্যশৈলী অপূর্ব। এই মন্দির সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। মন্দিরে যে নন্দীর মূর্তি আছে তা 4.6 মিটার উঁচু এবং 6.1 মিটার লম্বা, যা বিশ্বের অন্যতম বড় নন্দী মূর্তি। বিগ বুল টেম্পল দেখে টিপু সুলতান সামার প্যালেস দেখতে চলে আসুন। এই প্যালেসটি বছরের প্রত্যেক দিন সকাল 8টা থেকে 5:30 অবধি খোলা থাকে, যার প্রবেশ মূল্য 20 টাকা পার হেড। ইন্দো ইসলামিক স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই প্যালেস। এই প্যালেসটি তৈরি করেন মহীশূরের তৎকালীন শাসনকর্তা হায়দার আলী 1778 খ্রিস্টাব্দে এবং 1791 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি তৈরি শেষ করেন টিপু সুলতান। এটি ছিল টিপু সুলতানের গ্রীষ্মাবাস। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্রাসাদের রক্ষণাবেক্ষণ করে। এই প্রাসাদের দেওয়ালের নকশা অসাধারণ। এই প্যালেস দেখে হেঁটে চলে আসুন ব্যাঙ্গালোর ফোর্ট দেখতে। দুর্গটি সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। ছোট্ট এই দুর্গটি তৈরি করেন ব্যাঙ্গালোর শহরের প্রতিষ্ঠাতা এবং বিজয়নগরের রাজা কেম্পেগৌড়া 1537 খ্রিস্টাব্দে। তখন অবশ্য এটি মাটির ছিল। পরে হায়দার আলী এই দুর্গকে পাথর দিয়ে তৈরি করেন
1761 সালে, যা পরবর্তীকালে তার পুত্র টিপু সুলতান এটিকে নবরূপ দেন 1800 শতকের শেষ ভাগে। এই দুর্গটি মাইসোর রাজাদের সঙ্গে ব্রিটিশদের সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। ব্যাঙ্গালোরের সিল্কের শাড়ি তৈরি ছোট ছোট কারখানা এবং শোরুম আছে, সেখানে যেন আসতে ভুলবেন না। ব্যাঙ্গালোর ফোর্ট দেখে মেট্রো করে চলে আসুন ইসকন টেম্পল দেখতে। এই মন্দিরটি পৃথিবীর অন্যতম বৃহৎ কৃষ্ণ হিন্দু মন্দির। প্রায় 108টা সিঁড়ি ভেঙে মন্দিরে প্রবেশ করতে হয়। শ্বেত পাথরে তৈরি এই মন্দিরটি ভোর 4টে থেকে দুপুর 1টা এবং বিকেল 4:15 থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ইস্কন মন্দির দেখে মেট্রো করে চলে আসুন রাজরাজেশ্বরী মন্দির দেখতে। মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নয় বলে ভেতরের ছবি দেখাতে পারলাম না। রাজরাজেশ্বরী মন্দির দেখে চলে আসুন এখানকার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ বানারঘাটা ন্যাশনাল পার্ক দেখতে। আসলে এটি একটি চিড়িয়াখানা। এটি মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল 9:30 থেকে 5টা অবধি খোলা থাকে। চিড়িয়াখানার প্রবেশ মূল্য 100 টাকা পার হেড এবং বাচ্চাদের 50 টাকা পার হেড। এখানে সুন্দর সাফারি ব্যবস্থা আছে। সোম থেকে শুক্র নন এসি বাসে সাফারির জন্য 350 টাকা পার হেড এবং শনি রবি ও ছুটির দিনে 400 টাকা পার হেড। এছাড়া এখানে এসি বাস ও জিপেও সাফারি করানো হয়। সুন্দর এই সাফারিতে গেলে আপনার মন আনন্দে ভরে উঠবে। এছাড়াও এখানে আরো বেশ কিছু দর্শনীয় স্থান আছে। এখানে উবেরওয়ালা তো আছেই, এছাড়াও র্যাপিডো ইনস্টল করে নিতে পারেন, তাতে অনেক সস্তায় অটো পাবেন। চেষ্টা করলাম সমস্ত কিছু তথ্য দিয়ে ভিডিওটি করার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কর্ণাটক সরকারের KSTDCর বাসে সিটি ট্যুর করতে পারেন অথবা নিজেও মেট্রো এবং অটো বা ওলাতে করেও ঘুরে নিতে পারেন।